সমাজসেবিকা মিসেস পারমিতা সেনগুপ্ত স্টেজে উঠে পোডিয়ামের সামনে এসে দাঁড়ান। নমস্কার, আজ আন্তর্জাতিক নারী দিবস। সমস্ত নারী জাতিকে জানাই সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা। আজও আমাদের দেশে অনায়াসে চলে নারীর ওপর নির্যাতন, অত্যাচার। শুধু যে বহির্জগতে এই ঘটনা ঘটছে তা নয়, আমাদের প্রতিটি অন্দরমহলেই চাপা থাকে নারীর আর্তনাদ। ক্ষমতার এই স্বৈরাচারী মনোভাবকে আমাদের ভেঙে দিতে হবে। লিঙ্গ বৈষম্যের যে বিকৃত বীজ সমাজে প্রথিত, তাকে উপড়ে ফেলার দায়িত্ব আমাদের। আমরাই গড়ে তুলব লিঙ্গ বৈষম্যহীন এক নতুন সমাজ। নারী দিবস উপলক্ষে আজ এই মঞ্চ থেকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই সব নারীদেরকে পুরস্কৃত করা হবে এবং সম্মান জানানো হবে, যারা নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ। মিসেস পারমিতা সেনগুপ্তের বক্তৃতা শেষে হলঘর করতালিতে মুখরিত হয়ে উঠল। রাত 8:30। অডিটোরিয়াম থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোলেন মিসেস পারমিতা সেনগুপ্ত। আজ দুপুর থেকেই নারী দিবস উপলক্ষে বিভিন্ন প্রোগ্রাম ছিল। গাড়িতে উঠে সিটের পেছনে মাথাটা এলিয়ে দিলেন। এখন ভীষণ টায়ার্ড। রাত তখন 11টা। রাতের খাবার সার্ভ করছে পুত্রবধূ রঞ্জনা। ছেলের খবর জানার জন্য মুখ তুলে তাকালেন পুত্রবধূর দিকে। চোখে পড়ল তার ঠোঁটের কাঁটা ফোলা অংশ, ঠোঁটের নিচে জমাট বাঁধা লাল রক্তের দাগ। বাড়ির সহায়িকা গোলাপি বলল, আজ দুপুরে দাদাবাবু বৌমণিকে খুব মেরেছে। বৌমণি দাদাবাবুকে কোনো একটা কাজ করতে বাধা দিচ্ছিল, তাই। মিসেস পারমিতা সেনগুপ্ত খাওয়া শেষ করে উঠে দাঁড়ালেন। নিজের ঘরে যাওয়ার আগে রঞ্জনাকে বলে গেলেন, দাগগুলো তাড়াতাড়ি সারিয়ে তোলো। যতদিন না মিলিয়ে যাচ্ছে ততদিন বাড়ির বাইরে কোথাও বেরোবে না, কথাটা মনে রেখো। ঘড়িতে ঢং ঢং করে রাত 12টা বাজল। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের সমাপ্তি হলো।